আজকে ক্রিসমাস 25 ডিসেম্বর। আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমরা শ্রীরামপুরের একটা বিখ্যাত চার্চ দেখব, যেটা খুব হিস্টোরিক্যালি ইম্পর্ট্যান্ট। তো আমরা শ্রীরামপুরে পৌঁছে গেছি। সেন্ট ওলাভস চার্চ আমরা দেখব। তো এই দেখছি রাস্তাঘাট চারিদিকে ব্লক করা আছে, পুলিশ কন্ট্রোলে আছে, কারণ কি অস্বাভাবিক ভিড় আজকে এখানে। দেখছি চারিদিকে লোকের সমাগম, খুব সুন্দরভাবে সাজিয়েছে রাস্তাঘাট, আলোতে ঝলমল করছে। এই আমরা দেখছি চার্চটা, চার্চের সামনের দিকটা। এটা একটা প্রোটেস্ট্যান্ট চার্চ শ্রীরামপুরে। এটা অনেক সময় সেন্ট ওলাভস ড্যানিশ চার্চ নামেও এটা পরিচিত। এটা মোটামুটি ওই 1755 থেকে 1845 সালের মধ্যে এই চার্চটা তৈরি করা হয়েছিল। এই চার্চের টপটা আমরা দেখছি, সেখানে একটা ঘড়ি আছে। আর এবার যদি এন্ট্রান্সটা দেখি, দ্য এন্ট্রান্স হ্যাজ অ্যান ওপেন পোর্টিকো অফ টুইন কলামস আন্ডার আ ব্রোকেন বেস পেডিমেন্ট। এই আমরা দেখছি রয়্যাল মনোগ্রামটা, খ্রিস্টান দ্য সেভেন্থ কিং অফ ডেনমার্ক, এইটাই রয়্যাল মনোগ্রাম। এখানে দেখছি সান্টা ক্লজ আর ক্রিসমাস ট্রিটা সামনে আছে। এই চার্চটা রেস্টোরেশন করা হয়েছিল 2016-তে। এখন এটা ইউনেস্কো এশিয়া প্যাসিফিক হেরিটেজ সাইট, এবং এইটা আমরা এখন চার্চের ভেতরে। খুব সুন্দরভাবে মডেল দিয়ে সাজিয়েছে চার্চটা। এখানে মোমবাতি দিয়ে সবাই প্রে করছে, মোমবাতি জ্বালিয়ে। এবার ধীরে ধীরে আমরা চার্চের ভেতরটা ঢুকবো। ওই দূরে আমরা দেখছি দ্য মেন অল্টার। দেখছি চার্চের ফ্ল্যাট রুফ ইনসাইড অ্যান্ড আউট, অ্যান্ড দ্য চার্চ ইজ নট actually particularly Scandinavian, but reflects the designs of contemporary churches in British India, in particular those in Calcutta, which were inspired by the designs popular in Britain. এই চার্চটা যখন তৈরি হয়েছিল, এই অঞ্চলটা ডেনমার্ক এবং নরওয়েজিয়ান, মানে ডেনিশ এবং নরওয়েজিয়ান পিপলরা এই থাকতো। তখন এইটার নাম ছিল কিন্তু ফ্রেডরিক্স নগর। আমি এখানে দেখছি একটা ট্যাবলো রয়েছে, ট্যাবলেট, যেটা লেফটেন্যান্ট কর্নেল ওলাভে সাহেবের নামে। তিনি সেই টাইমের গভর্নর ছিলেন। উনি শ্রীরামপুরেই মারা যান 18 মে 1805-এ। তারই একটা স্মৃতি ফলক আমরা এখানে দেখছি। এখানে আরেকটা স্মৃতি ফলক আছে। ইনিও ছিলেন একজন ড্যানিশ নামকরা মানুষ। সবই ওদের অনারে এখানে রয়েছে, মানে এটা ডেনমার্কের সঙ্গে স্মৃতি জড়িয়ে আছে। এটা আমরা দেখছি মেন অল্টারটা জিসাসের। এটা বলে রাখি, এটা একটা কিন্তু প্রোটেস্ট্যান্ট চার্চ। তো চারিদিকে ভিড় উপচে পড়ছে, দেখতে পাচ্ছি প্রচুর লোকের সমাগম। খুব সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকটা। এটাই প্রেয়ার হলটা, মেন হলটা চার্চের। এটা চার্চের আগে অবস্থা ছিল, এখন এটাকে অনেক রেস্টোরেশন ওয়ার্ক করা হয়েছে। এখনও ডেনমার্ক থেকে কিছু উৎসাহী ট্যুরিস্ট আসে তাদের এই স্মৃতি রোমন্থন করার জন্য। এই যে চার্চের রেনোভেশন ওয়ার্ক চলছে, খুব সুন্দর। এখানে হিস্ট্রিটা দেওয়া আছে চার্চের। এই চার্চ বিল্ডিংটা এখন কিন্তু জয়েন্টলি কন্ট্রোল করছে চার্চ অফ নর্থ ইন্ডিয়া CNI অ্যান্ড শ্রীরামপুর কলেজ কাউন্সিল। এটা দেখছি একটা ট্যাবলেট, উইলিয়াম ওলেনের স্মৃতিফলক। এরকম চারিদিকে স্মৃতি। এইটা আবার ইম্পর্ট্যান্ট একটা স্মৃতিফলক, উইলিয়াম ক্যারে আমরা নাম জানি। এই শ্রীরামপুর
মিশনারিজ। খুব স্মৃতি জড়িয়ে আছে ড্যানিশ এবং নরওয়েজিয়ান পিপলদের। এটা আরেকটা স্টোন স্মৃতিফলক, J.O. ভয়েট ওনার নামে। চারিদিকে মানুষের সমাগম, এবং চার্চের ভেতরে আরো অংশটা আমরা দেখছি। এটা একটা সাইড থেকে চার্চের বাইরে চলে এলাম, এবং চার্চের বাইরের দিকটা একটা সাইড থেকে এরকমই, ওই সেই টাওয়ারটা চার্চের। এবং চার্চ সংলগ্ন মাঠে মেলা বসেছে আজকে 25শে ডিসেম্বর। সব মানুষ খুব আনন্দে এই সন্ধেবেলাটা কাটাচ্ছে। বিভিন্ন রকম স্টল এখানে বসেছে। আমরা বেরিয়ে পড়েছি আজকে এই সন্ধেটা এই একটা ড্যানিশ চার্চে কাটাতে। এই চকলেট বিক্রি হচ্ছে, চারিদিকে বাচ্চারা চকলেট কিনছে। সামনে একটা বট গাছ আছে, বহু পুরনো বট গাছ এটা, সেটাকেও আলো দিয়ে সাজানো হয়েছে। এইটা আমরা বাইরে আর একটা ফলক দেখছি, এখানেই লেখা আছে দ্য গ্লোরি অফ সেন্ট ওলাফ চার্চ। এটা চার্চের সামনে মেলা বসেছে। এই আমি সান্টা ক্লজের সাথে, এখানে সান্টা ক্লজ। প্রচুর মানুষের সমাগম। চারিদিকে লাইট এর নানা রকম ইলুমিনেশন। সেই দূরে আমরা চার্চটা দেখছি। আস্তে আস্তে আমরা মেলা প্রাঙ্গণের দিকে এগিয়ে গেছি এবং দেখছি নানা রকম খেলার জিনিস, এবং মাঝে মাঝে চার্চটাকে ঘুরে ফিরে দেখছি। এখানে বাচ্চারা খেলছে। ওইদিকে একটা ফাংশন হবে কিছুক্ষণ পরে। ফুড স্টল, বেলুন বিক্রি হচ্ছে এখানে। কালারফুল, প্রচণ্ড কালারফুল লাগছে চারিদিকটা। এখানে সেই চিনেবাদাম আমরা যেটা জানি, তো আমরাও একটু চিনেবাদামের স্বাদ নিলাম। এখানে মোমবাতি বিক্রি হচ্ছে, এখান থেকে মোমবাতি নিয়ে ওখানে যাচ্ছে। পাশে শ্রীরামপুর কোর্ট আছে। সো প্রত্যেকটা রাস্তায় আলোয় আলোকিত। এবার আমরা এগিয়ে যাচ্ছি, একটা রেস্টুরেন্ট আমরা দেখব যেটাও ডেনমার্কের সঙ্গে হিস্ট্রি জড়িয়ে আছে। সেটা হচ্ছে ডেনমার্ক ট্যাভার্ন। তো আমরা ডেনমার্ক ট্যাভার্ন দেখছি। এটা একটা ড্যানিশ ট্যাভার্ন ছিল। এটা একটা হিস্টোরিক বিল্ডিং, এবং দিস বিল্ডিং ওয়াজ বিল্ট ইন 18th সেঞ্চুরি। এটা আগে ট্যাভার্ন হিসেবে অনেক দিন ব্যবহার করা হয়েছে। তারপর এটা আস্তে আস্তে অ্যাবান্ডন হয়ে গেছে এবং ভগ্নাংশে পরিণত হয়েছে। কিন্তু পরে ইভেনচুয়ালি এটাকে রেনোভেট করেছে সেই ডেনমার্কের কিছু লোক এসে, এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে কোলাবোরেশনে এটাকে আবার তার গ্লোরিটা ফিরিয়ে আনা হয়েছে। তো এখানে আমরা এলাম একটু কফি ব্রেক, কিছু স্ন্যাক্স করে নেব, এবং একটু সেই হিস্টোরিক্যাল একটা আমেজও আমাদের মধ্যে আসবে। ইটস জাস্ট লাইক আ স্টেপ ইনটু দ্য পেজেস অফ আ হিস্ট্রি বুক অ্যান্ড ডাইনিং ইন ইট। India had seen the conquest of Denmark in Srirampur in West Bengal, and they left behind a piece of themselves there. আমরা সেখানেই আছি আজকে। চারিদিকে যে পেন্টিংস, আর্কিটেকচার, স্টেয়ারকেস, ফার্নিচার এবং সেই ড্যানিশদের যে কিছু স্মৃতি, সেগুলো এখানে রয়ে গেছে। এখানেও লেখা আছে তাদের হিস্ট্রিটা।
এবং যদি ফার্স্ট ফ্লোরে আমরা যাই সেখানে হিস্টোরিক ডেপিকশনস অফ মনুমেন্টস অ্যান্ড ইম্পর্টেন্ট পিপল ইন দেয়ার ওন হিস্ট্রি সেগুলো আছে এখানে। এইটা এই ড্যানিশ ট্যাভার্নের পুরনো ছবি এবং এটা আমরা ভেতরে ঢুকে এটা খুব দারুণ ফিলিংস হচ্ছিলো। এটা হচ্ছে সেই ওদের খাবার জায়গাটা বা ডাইনিং স্পেস, একটা বেশ অ্যান্টিক লুক আমরা দেখতে পাচ্ছি। এখানে নাম লিখিয়ে তবেই ঢুকতে হবে, আজকে বেশ ভিড় চারিদিকে। তো এটাই হচ্ছে সেই ডাইনিং স্পেসটা, মেন হলটা, এবং খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এখানে। এখানে থাকলে সেই মেমোরি ব্যাক টু দ্য ড্যানিশ পিরিয়ড। এটা সাইটটা, এবং এটা মনে রাখতে হবে দিস প্রপার্টি ইজ অ্যাট দ্য ব্যাঙ্ক অফ রিভার গ্যাঞ্জেস। এই যে আমরা দেখছি রিভার গ্যাঞ্জেস, তার পাশেই এই ডেনমার্ক ট্যাভার্ন, আর যেটা ড্যানিশ ট্যাভার্ন ছিল। এবার এটা ভেতরের দিকে একটু পেছন দিকে যদি দেখি তাহলে সেখানে একটা ফ্লুরিজরা একটা কাউন্টার খুলেছে কফি এবং কিছু স্ন্যাক্সের জন্য। আর এই সিঁড়ি দিয়ে ওই ফার্স্ট ফ্লোরে উঠে যাওয়া যায়। আমার ভিডিও এখানেই শেষ হলো। আশা করি আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে বব দাস।